বাংলা নয় গোটা দেশ জুড়ে অত্যন্ত চর্চিত আলোচিত দশকের পর দশক ধরে এক ইতিহাস বয়ে চলা এক গড় বলা যায় সেই বহরমপুর লোকসভা কেন্দ্রে বহরমপুর। আর এই মুহূর্তে আমরা বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1957 সালে এই বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দান থেকে। আর তারপর থেকে দশকের পর দশক সিপাহী বিদ্রোহের সূচনা স্থলের সেই ময়দানে যারা বিদ্রোহের আগুন জ্বালাচ্ছে 2024 লোকসভা নির্বাচনে সেই বহরমপুরে এবার কাদের সঙ্গে কাদের লড়াই বোঝার চেষ্টা করব। তার কারণ এই বহরমপুর বড়ুয়া কান্দি বেলডাঙ্গা ভরতপুর রেজিনগর নওদা 7টা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে দশকের পর দশক আরএসপি অর্থাৎ বেলচা কোদালের ওপর ভরসা রেখেছিলেন এখানকার মানুষ। তারপর সেই বেলচা কোদাল ফেলে হাতের ওপর ভরসা, সেই হাত গত 5 বার 1999 থেকে 2024 বহরমপুরের মাটিতে শক্ত ঘাঁটি গেড়ে বসে আছে। কিন্তু 2014, 19, 24 লোকসভা নির্বাচনের আগে 2014-19 লোকসভা 21 বিধানসভা কিছু বিবর্তন এসছে। ভোট শতাংশ থেকে শুরু করে মানুষের মনে নতুনভাবে দানা বেঁধেছে কোনো দল। সেখান থেকে এই 24-এর লড়াইয়ে বহরমপুরের গড়ে কারা এবার হাড্ডাহাড্ডি মানুষের মন জয় করবে, বহরমপুরে কারা আসবে মানুষের কাছে, কারা যাবে দূর বুঝতেই মাঠে ময়দানে মহাযুদ্ধে ব্যারাক স্কয়ার ময়দানে। আজ এই আলোচনায় যারা রয়েছেন বিজেপির তরফ থেকে প্রথমেই আলাপ করাবো। লাগাতার ধারাবাহিক 1999, 2004, 2009, 2014, 2019 অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের মাটিতে এককাট্টাভাবে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। লড়াইয়ের ময়দানে কখনো বামেরা কখনো বিজেপি, কিন্তু হাত মানুষের ভরসায় গত 25 বছরের বেশি সময় ধরে এবার বহরমপুরের মাটিতে সেই লড়াইয়ে নতুন ইকুয়েশন। বিধানসভার নিরিখে 2021 বহরমপুর বিধানসভা কেন্দ্র বিজেপি দখল করেছে, তাই নতুন করে কেউ কাঁটা হয়ে অধীর করে থাবা বসাচ্ছে। আজ যারা রয়েছেন কংগ্রেস এবং একই সঙ্গে বামেদের তরফ থেকে। 2019 লোকসভা নির্বাচন, 2019-এ গোটা বাংলায় পরিবর্তনের এক ঝড় এসেছিল, 18টা আসন পেয়েছিল বিজেপি। কিন্তু বহরমপুরের মাটিতে দ্বিতীয় স্থানে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেসের। বহরমপুর নতুন নজির করেছিল, তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হট করে 19 থেকে বেশ কিছু শতাংশ বেড়ে এক কড়া ফাইট দিয়েছিল। তাই তৃণমূল কংগ্রেস এখনও আশাবাদী বহরমপুরের মাটি দখলে। বহরমপুর পুরসভা দখল করেছে। বিধানসভা নির্বাচনের নিরিখে এই বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একটা বিজেপির দখলে গেলেও 6টা বিধানসভা তৃণমূল দখলে নিয়েছে, তাই লোকসভাতেও তারা বিশ্বাসী। আর যারা রয়েছেন তৃণমূলের তরফ থেকে প্রথম প্রশ্নই আমি রাজ্যের বর্তমান শাসক দল 2021-এর বিধানসভা নির্বাচনে এই বহরমপুরের মাটিতে বহরমপুর লোকসভা কেন্দ্রের 6টা বিধানসভা দখল করায় আমি তৃণমূলের কাছেই যাব। জেলা সভাপতি বহরমপুরে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বোঝার চেষ্টা করি যে তৃণমূল কংগ্রেসের স্লোগান, সেই স্লোগান কার্যকরী হলো না বহরমপুরের মাটিতে। বাংলা তার নিজের মেয়েকে চায়, তৃণমূল কংগ্রেস ভূমিপুত্রদের চায়, আর বহরমপুর চায় গুজরাটের প্রার্থীকে। এই কথা বলছে বিরোধীরা। দেখুন, আপনারা ভালো করেই জানেন ইউসুফ পাঠান একজন ক্রিকেট প্লেয়ার এবং আমাদের ভারত ক্রিকেট প্লেয়ার, এবং যার নেতৃত্বে ভারতবর্ষকে আগিয়ে নিয়ে গেছিল এবং পাকিস্তানকে হারিয়ে এসছে, বাংলাদেশকে হারিয়ে এসছে। আর এই বিজেপি বড় বড় কথা বলছে, এরা তো ওয়াশিং মেশিন। বাংলাদেশ পাকিস্তানকে যে প্লেয়ার হারিয়ে এসছে সে বহরমপুরের মাটিতে বিজেপি বাম কংগ্রেসকে হারাবে। শোনো, ওই বাংলাদেশে যাকে হারিয়েছে আমাদের এখানে নরেন্দ্র মোদীর কাছে চলবে না। যে ঘরের লোকেরা চায় না বাংলার মেয়েকে, বাংলা কি করে চাইবে? তৃণমূলের কাছে এই প্রশ্নটাই রাখবো যে 2019-এ হাড্ডাহাড্ডি লড়াই, দ্বিতীয় পজিশনে তৃণমূল, সেখানে প্রার্থী একেবারে ভিন রাজ্য থেকে আনতে হলো অপূর্ব সাহা, ডেভিড কড়া ফাইট দেওয়ার পর সেই প্রার্থী বদল। তার মূল কারণ কি? নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, কলহ, এটা বলছে বিরোধীরা। দেখুন, বিধায়ক আছেন, জেলা সভাপতি হয়েছেন, জেলা সভাপতি চালাবেন, তার জন্য আমাদের বাংলায় এবং আমরা ভারতবর্ষের একটা উন্নত মানের ক্রিকেট আমরা চেয়েছিলাম, তাই একটা ভালো প্লেয়ার দিয়েছে যে পাকিস্তানকে হারিয়েছে বললাম না। আর নরেন্দ্র মোদী পাকিস্তানকে উন্নত মানের ক্রিকেট চেয়েছে বাংলায়, তাই অপূর্ব সাহা নয় এবার ইউসুফ, অপূর্ব সরকার নয় এবার ইউসুফ পাঠান প্রার্থী। আমরা পশ্চিমবাংলায় এর আগে নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখেছি,
বাংলা কোনো রঙ্গমঞ্চ না, আর পশ্চিমবঙ্গের যে দলটা চলছে সেটা পুরো যাত্রাপার্টি। তাই তৃণমূলের কাছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার এটা আশা করি, কিন্তু বাংলার মানুষ ইস্যু পাঠান চায় না। তাহলে জ্যাক ক্যালিসকে কেন আনা হবে না? তাহলে এর আগে যারা কলকাতায় খেলে গেছে তাদেরকে কেন আনা হবে না? আমরা চাই ইস্যু, কর্মসংস্থান, বেকারের কাজ, গোটা রাজ্যের মানুষ জ্বলছে, সন্দেশখালীর ঘটনার থেকে শিক্ষা নিয়ে নারীদের নিরাপত্তা, এবং এর ভিত্তিতে যদি ভোট হয় তৃণমূল বাজারে থাকবে না। গোটা পশ্চিমবাংলায় তৃণমূলকে লোকে চোর বলে, ছিচি করছে। 5 বছর অন্তর প্রায় 5% করে ভোট কমছে, সেই কংগ্রেস কিভাবে আত্মবিশ্বাসী 2024 আবারও জিতবে? পশ্চিমবঙ্গে কি অরিজিনালি ভোটটা হয় আপনারা নিশ্চয়ই জানেন। তার মানে 5 বার সাংসদ হয়েছে অধীর চৌধুরী, অরিজিনালি ভোট হয়নি। অরিজিনালি ভোট না, তা তো বলছি না, 5 বছরে ভোট বলছি না, যে আপনি যেটা রিসেন্ট 19 সালের যে ভোটটা হয়েছিল সেই ভোটটা কি 300টা বুথে লোক বসতে দেওয়া হয়নি। বছরও জিতবো জিতবো জিতবো। গোটা বাংলা জুড়ে বিজেপি যেখানে লোকসভা জিততে পারেনি, অর্থাৎ 18টা আসনের বাইরে, সেখানে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসলো অধিকাংশ ক্ষেত্রে। বহরমপুরের মাটিতে লোকসভার বাড়িতে বিজেপি কেন তৃতীয় স্থানে? বিজেপির ভোট ব্যাংক বেড়েছে, ভোট শতাংশ বেড়েছে, কিন্তু বিজেপি লড়াইয়ে নেক টু নেক ফাইট কেন দিতে পারলো না বহরমপুরে? দেখুন, 5 বছরের সংসদ উনি দখল করে বসে আছেন। হ্যাঁ, আর নির্বাচিত নন, দখলদারি। অবশ্যই নির্বাচিত, কিন্তু তার পরিকাঠামোর দিক থেকে দেখতে গেলে বিজেপি সেইভাবে আমরা হয়তো গত লোকসভা অবধি আমরা এগিয়ে যেতে পারিনি, কিন্তু 2021-এর মাপকাঠিতে দাঁড়িয়ে আমরা কিন্তু বিধানসভা দখল করে নিয়েছি। এবং মুর্শিদাবাদের জেলায় লালবাগ বা বহরমপুরে বিজেপির বিধায়ক হয়েছে, আর এবার সাংসদ হবে, এই আশা আপনারা গভীরভাবে বুনে ফেলেছেন। এবার সাংসদ হবে। গত 2-4 দিন আগে সংসদকে মৌলানা শাস্তি হয়েছে, হিন্দু ভোটার পাবে না, মুসলিমকে পণ্য হিসেবে ব্যবহার করেছে। ওই জন্য 21-এর বিধানসভা নির্বাচনের রেজাল্টের পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে শাসক তৃণমূলের সঙ্গে কড়া টক্কর দেওয়ার জন্য বিজেপি বিকল্প তারা মনে করছে 21-এর বিধানসভার ভোটের নিরিখে। 2019-এর পরবর্তীকালে 2024-এর ভোট আমাদের ঠিক করতে হবে ইস্যু কি। আজকের যদি ইস্যু বলি তাহলে আমার কাছে প্রথম প্রশ্ন, যে বিজেপি গোটা দেশে সরকার চালিয়েছে, প্রধানমন্ত্রী বলেছে না খাউঙ্গা না খানে দুঙ্গা। গোটা দেশের যা বিজেপির চাঁদা, গোটা দেশে বিজেপি যা আয় করেছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, তার হিসেব বিজেপিকে দিতে হবে। বিজেপি এগিয়ে না তৃণমূল এগিয়ে? অভিযোগ আপনাদের কি? দুজনাই সমান, পয়সার এপিট আর ওপিট। দুর্নীতিগ্রস্ত দল বিজেপি, ভারতের সর্ববৃহৎ, এসব অভিযোগ করছে। না, আমাদের 303টি সাংসদ, তাতে হচ্ছে আমরা 6,060 কোটি টাকা পেয়েছি, আর বাকি যে 240টা সাংসদ আছে তারা মিলে 14,000 কোটি টাকা পেয়েছে। চোর কারা? শাসক তৃণমূল, গোটা বাংলা জুড়ে শাসক দল, বহরমপুরের মাটিতে কখনো আজ পর্যন্ত লোকসভায় ঘাসফুল ফোটেনি। কোন এমন পরিস্থিতি হয়েছে 2024-এ বহরমপুরেও ঘাসফুল ফুটবে বলে আপনারা আশা করছেন? দেখুন, এবার বহরমপুর লোকসভায় ইউসুফ পাঠানের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য প্রার্থী। এবার বাংলার এবং ছাত্র যুব যে ঢল বহরমপুর লোকসভা কেন্দ্রে, তাতে আগামী দিনে আমরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার নেতৃত্বে আমি প্রার্থী, আর আপনারা বলেন বহরমপুরে ইউসুফ পাঠানের নেতৃত্বে, ইউসুফ পাঠান নেতৃত্ব দেবে। নেতৃত্বে বহরমপুর জিতবে, অবশ্যই বহরমপুর এবার জিতবে, গোহারা হারবে। অধীর চৌধুরী উন্নয়নে অধীর চৌধুরী জিতে যাবে। বিজেপি বনাম কংগ্রেস হবে, আর কংগ্রেস কোনো ফ্যাক্টরি হবে না। 5 বারের সাংসদ ছিলেন, আপনি জিজ্ঞাসা করেন তো নসিপুর রেল ব্রিজ কিছু করতে পেরেছে? আমাদের 2 বিধায়কের চেষ্টায় নসিপুর রেল ব্রিজ হয়েছে। আর 5 বারের সাংসদকে প্রশ্ন করব, এই লেবার জেলার তকমা কবে খুঁজবে? লেবার জেলার এখানে কোনো সংস্থান আছে? জগদ্দল পাথর বলছে আপনাদের, 5 বার জগদ্দল পাথরের মতো বসে গিয়েছেন, এবার মানুষ ঠেলে সরাবে। কি করে জবের থেকে পৌরসভার হাত দিয়ে শুরু করেছে উন্নয়ন। মুর্শিদাবাদে সিরাজদুল্লাহর নামে ছিল, তারপরে অধীর রঞ্জন চৌধুরীকে দিল্লির বুকে যেভাবে উন্নয়নের ডালি নিয়ে এসছেন, যেভাবে রেল লাইন, ডবল লাইন, পাসপোর্ট, বিভিন্ন কাজ করেছে। কে বসে থাকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রথম থেকে শেষ অবধি চড়ে ভরা। আজকের নেতাদের কেলেঙ্কারি বেরিয়ে পড়ছে, কোন মুখে বড় বড় কথা বলছে। ছিল এই দিল্লিতে বসে থাকার কথায়, বলছে যে একটা প্রচারে বলছে যে ঘরের ছেলে ঘরেই থাক, আমাদের প্রার্থী দিল্লি যাক। তা ওনারা কি চাইছেন না ওনাদের প্রার্থী ঘরে থাক? না, তৃণমূল বলছে মমতা ব্যানার্জির নেতৃত্বে নাকি যারা প্রার্থী, তাহলে তৃণমূলের মমতা ব্যানার্জির নেতৃত্বে এর আগে প্রার্থী ছিল হচ্ছে মানিক ভট্টাচার্য, এর আগে প্রার্থী ছিল পার্থ চ্যাটার্জি। তাহলে প্রেসিডেন্সিতে প্রার্থী করতে হবে, এখন প্রেসিডেন্সি থেকে আমরা শুনবো পার্থ, তিহার জেল থেকে অনুব্রত। তাহলে তৃণমূলে যারা মমতার ক্যান্ডিডেট তারা তো কেউ জেলে। জ্যান্ত কই মাছ খাওয়ায়নি মায়ের সামনে সন্তানকে, এবং মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করেনি, পুড়িয়ে মারেনি। এই সিপিএম লাল সিপিএম। মমতা ব্যানার্জি চোরদের নেতৃত্ব দেয়, চোরদের নেত্রীরা চোরদের ক্যান্ডিডেট করেছে। আর এই চোর আর গোটা দেশের ডাকাত বিজেপি, এই দুটোর বিরুদ্ধে বাম কংগ্রেস লড়াই করছে।
বেকারত্ব নিয়ে প্রশ্ন করছে। আমি 5 বারের সাংসদকে বলছি, বেকারের সংস্থানের জন্য মুর্শিদাবাদ জেলায় কি করেছে? পরিযায়ী শ্রমিক লাখ লাখ যায়, তৃণমূল কি করেছে? বিজেপির এক বন্ধু বলল যে অধীর চৌধুরী সাংসদ হওয়ার পর বেকারত্বর কি সমস্যার সমাধান করেছে। আমার কাছে বিজেপি বন্ধুদের কাছে প্রশ্ন, মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকবে। কংগ্রেসের কাজই হলো মানুষকে বিভ্রান্ত করা। 5 বার 25 বছর অধীর চৌধুরী সাংসদ, 25 বছর 25 মাস নয়, 25 দিন নয়, 25 সপ্তাহ নয়, 25 বছর। কি এমন কাজ করেছেন যা আর কেউ পারেনি অধীর চৌধুরী? বহরমপুর শহরে অধীর চৌধুরী কি কাজ করেছে সেটা আমাদের সাহিত্যিক মহাশ্বেতা দেবী তিনি যখন বহরমপুরে আসেন তিনি একটা কথা বলেছিলেন গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে, যদি উন্নয়ন দেখতে চান বহরমপুরে যান। দেখা যায় দিল্লিতে উন্নয়ন হবে কি করে? থাকেই তো না, তা উন্নয়ন হবে কি করে? পাঠান আমরা বলে দিচ্ছি, সাংবাদিক সম্মেলনগুলো করছেন অধীর চৌধুরীর মুখের দিকটা দেখবেন, উনি আতঙ্কিত। যে দিদি বলে যে বাংলা দিদিকে চাই, বাংলার মেয়েকে চাই, তাই কংগ্রেস কি বলে? তাই বহরমপুর লোকসভায় তৃণমূলের এমনই দুর্দশা যে এই মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গে একটা প্রার্থী পেল না। আর বহরমপুরের শহরের মানুষ বলছে বহরমপুর নিজের ছেলেকে চাই। আমরা আসবো। মহিলাদের মান সম্মান সব চলে গেছে। বাড়ির পাশে সন্দেশখালী দিদি যেতে পারছে না। একবার ধর্ষণ করে সন্দেশখালীতে আমরা কেন যাবো মনে পড়? এই বর্ষিয়ান সাংসদ 5 বার তো সাংসদ হয়েছেন, নতুন কাউকে কেন সুযোগ দেওয়া হবে না? বামেদের ভাবনায় নেই কেন? আমরা মুখে বিশ্বাসী না, আমরা মনে করি রাজনীতিটা হবে ইস্যুতে। সেখানে অধীর চৌধুরী দীর্ঘদিন অভিজ্ঞ রাজনীতিবিদ, গোটা ভারতবর্ষে ফিগার। না, বামেরা তো অভিজ্ঞতা সরিয়ে নতুন প্রজন্মকে তুলছে, তাহলে বহরমপুরে কেন নয়? বামপন্থীরা নতুন পুরনো মিলে, যেহেতু বাম কংগ্রেসের সাথে একটা জোটের আলোচনায় চলছে, বর্তমানে এই সিটে আমরা 19 প্রার্থী দিইনি। আগামী দিন আপনারা সোমবারের মধ্যে ক্লিয়ার দেখতে পাবেন। গোটা সরাসরি আবার বিজেপির কাছে এই প্রশ্নটা রাখবো, যেখানে বামরা গোটা বাংলা জুড়ে নতুন প্রজন্মকে তুলে আনার ভাবনা রাখছে, সেখানে বহরমপুরের মাটিতে বামেরা বর্ষিয়ান অধীর চৌধুরীকে সমর্থন করছেন। এখানে কি বামেদের দ্বিচারিতা বহরমপুরে? এটা বাম আর কংগ্রেসের যে অধীর চৌধুরী আছে তিনিই জানেন। আমরা সবসময় কি বলবো ফোকাস করি ইয়াং জেনারেশন কর্মী তৈরি করতে। বামরা সবসময় বয়স্ক মানুষদেরকে নিয়েই করেন। বুদ্ধদেব বাবু যেমন ছিলেন। আসবো এই বহরমপুর লোকসভা কেন্দ্রের মধ্যে বড়োয়া বিধানসভা। জীবনকৃষ্ণ সবার জন্য মনে ব্যথা লাগে এখন। হ্যাঁ অবশ্যই, সে যদি ধরা পড়ে থাকে, চুরি করে থাকে, তার সাজা কেন ঘোষণা করছে না? জেলে লোকাবে কেন ভরে রেখেছে? অনেকে জানতে চাইছে, আসবো অনেকে জানতে চাইছে বড়োয়ায় অনেকে আমি বহরমপুরে আছি দাদা, আমি জানতে চাইছি। আসবো অনেকে বিরোধীরা জানতে চাইছে বড়োয়ায় আর অন্য কোনো পুকুরে কি মোবাইল ফোন ফেলা আছে? দেখুন, তার মোবাইল ফেলেছে কি ফেলেনি তার ব্যক্তিগত বিষয়। যদি সে দোষ করে থাকে, তার দোষের রায় এখন পর্যন্ত হচ্ছে না কেন? আমরা চাই দোষীরা শাস্তি পাক, সে আমার দলের হোক বা অন্য দলের হোক, কিন্তু তদন্তাধীন বিষয়। কই আমাদের বাড়িতে তো সিবিআই ইডি যাচ্ছে না। ভালো, কংগ্রেস মনে করছে ইডি সিবিআই ভালো না, যাচ্ছে না, কিন্তু নিরপেক্ষ ইডি সিবিআই। শিক্ষামন্ত্রী ইডি সিবিআই অবশ্যই নিরপেক্ষ। ইডি সিবিআই নিরপেক্ষ কংগ্রেস বলছে ইডি সিবিআই নিরপেক্ষ। অবশ্যই কংগ্রেস যেটা বলছে নিরপেক্ষ, তার মানে স্বীকার করলো। এতদিন ধরে স্বীকার করছিল না। ইডি সিবিআই নিরপেক্ষ এখনো বলছি, কিন্তু যদি ইডি সিবিআই যদি কংগ্রেসের কাউকে ডাকে তখন নিরপেক্ষ নয়। ইডি সিবিআই কে যদি কাঠের পুতুল বানিয়ে সুতো টেনে ইডি সিবিআই এজেন্সিকে যদি নরেন্দ্র মোদী তথা বিজেপি চালায়, তাহলে সেখানেই। আর বহরমপুরে বিরোধীরা বলছে অধীর চৌধুরীকেই আপনারা কাঠের পুতুল নয় মূর্তি বানিয়ে দিয়েছেন, আর বিকল্প কেউ নেই। চৌধুরীকে মূর্তি বানিয়েছে বহরমপুর শহরের মানুষ। বলেছিলেন বিধানসভায় দেখিয়ে দিচ্ছি, আপনারা 14তেও বলেছিলেন জয় 7টার মধ্যে 6টায় জয় পেয়েছে। না, তৃণমূল ফ্যাক্টর না। অধীর চৌধুরী 5 বারের সংসদ, মুর্শিদাবাদকে পরিযায়ী শিল্পের হাব করেছে।
হামেরা শ্রমিকদের কথা বলে, আর এই মুর্শিদাবাদের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক অধীর চৌধুরী সাংসদ থাকা সত্ত্বেও। না এই প্রশ্ন তো আমাদের তৃণমূলের কাছে, যে গোটা রাজ্যের মধ্যে এই জেলায় 22টার মধ্যে 20টা তৃণমূলের এমএলএ থাকা সত্ত্বেও লক্ষ লক্ষ আজকে মুর্শিদাবাদ জেলার শ্রমিকেরা কেন বাইরের রাজ্যে কাজ করতে হবে? এমপির মধ্যে 2টো তৃণমূলের, আপনারা চোর গুন্ডা বদমাইশ। 22টার মধ্যে 20টা এমএলএ হচ্ছে তৃণমূলের। খুনাখুনি হানাহানি নেতে গেছে। আজকে কংগ্রেসের কত নেতা মন্ত্রীকে খুন করেছে সিপিএম, আপনারা জানেন কি? না আজকে যারা এই কথাটা বলছে তাদেরকে শাহজাহান মডেল, তাদেরকে গোটা রাজ্যের আজকে অনুব্রত, গোটা রাজ্যে আজকে আরাবুল, আজকে শওকত মোল্লা, তাদের কথা আজকে লজ্জা করা উচিত সিপিএমদের, কংগ্রেসের লজ্জা করা উচিত। ইউপিএ সরকার যখন ছিল 100 দিনের যে কাজ, অধীর চৌধুরী মুর্শিদাবাদ পিছিয়ে পড়া জেলা, সংখ্যালঘু অধ্যুষিত জেলা, যে 51টা ডিস্ট্রিক্ট যখন চালু হয়েছিল তার মধ্যে মুর্শিদাবাদের এই চালুটা করেছিল 100 দিনের কাজের, ভালো করে দেখুন। এবং অধীর চৌধুরী যত মাত্র 18 মাসে যেভাবে রেলমন্ত্রী থাকাকালীন তারপরেও 2014, 2019, 2024 ভোট শতাংশ কমছে কেন কংগ্রেসের? ভোট কমছে কেন কংগ্রেসের? 55 থেকে 50, 50 থেকে 45। ধর্মের ভিত্তিতে ভোট করানোর চেষ্টা চলছে। এ বলছে মুসলিমের দরদি, আর একদিকে সন্ত্রাস। আপনারা কাতিতে ভোট হয়েছে বলে বিজেপি ভোট পেয়ে না, অধীর চৌধুরী 99 সাল থেকে সাংসদ এবং তার আগে 14খানা হচ্ছে এমএলএ জিতেছিল। তৃণমূলও বর্তমানে হচ্ছে 20টা হচ্ছে এমএলএ আছে, 2টো হচ্ছে এমপি আছে। এরা দেখবেন হচ্ছে যখনই বলে তখন বলে পিছিয়ে পড়া জেলা এবং সংখ্যালঘু এতে। কেন পিছিয়ে পড়া জেলা থাকবে? পিছিয়ে পড়া জেলা থাকবে না বলেই 100 দিনের কাজের ব্যবস্থা অধীর চৌধুরী করেছে। 25 বছরের সাংসদ অধীর চৌধুরী, তাও এই জেলা পিছিয়ে পড়ে আছে কেন? আমরা পিছিয়ে পড়ে তৃণমূলের জেলা পরিষদ 20 জন বিধায়ক তাও পিছিয়ে। বিজেপি বাংলায় সিপিএম কংগ্রেস এখনো ভয়ে প্রার্থী ডিক্লেয়ার করতে পারেনি। তৃণমূল 22 জনের মধ্যে 20 জন বিধায়ক থাকা সত্ত্বেও পিছিয়ে পড়া জেলা কেন? 34 বছর তো পিছিয়ে রেখেছে। আজকে আপনি দেখুন, মারা হাসছে, বোনেরা হাসছে, ছাত্ররা হাসছে। মারা হাসছে, বোনেরা হাসছে, ছাত্ররা হাসছে, বলছে মারা হাসছে। মারা খাচ্ছে। মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া এগিয়ে পড়া কিন্তু মানুষের কাছে এগিয়ে রয়েছে কারা? কোন ইস্যুতে 2024-এ বহরমপুর লোকসভা কেন্দ্রের ভোট হবে, কে কোন বিষয় নিয়ে মানুষের দুয়ারে যাবে, তাই নিয়ে ফিরে আসবে একটা বিরতির পর মাঠে ময়দানে মহাযুদ্ধে। সঙ্গে থাকুন। পর মুর্শিদাবাদের বহরমপুরের লোকসভা কেন্দ্রের মধ্যে বেলডাঙ্গা বিধানসভা গামছা বিখ্যাত, আর বহরমপুরের মানুষের কাছে এবার কারা বিখ্যাত, কারা মন কাড়বে, কোন ইস্যুতে মানুষ দুয়ারে দুয়ারে যাবে এবার ভোট চাইতে? প্রথমেই কংগ্রেসের কাছে যাব। আমি আপনার কাছে প্রশ্ন রাখবো, 5টা বছর 5 বার 25 বছর ধরে লাগাতার ক্ষমতায় থাকার পর 2024-এ অধীর চৌধুরী কি এমন কাজ বাকি আছে যে কাজ করার জন্য আবারও মানুষের কাছে যাবেন ভোট চাইতে? মানুষের সেবার কোনো লিমিট নেই, মানুষের সেবার কোনো লিমিট নেই। মানুষের প্রয়োজন ফুরায় না, যতদিন মানুষের প্রয়োজন ততদিন অধীর চৌধুরী। বহরমপুর নিজের ছেলেকে চায়, আর তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যের প্রার্থী করেছে। কিন্তু আমার প্রশ্ন মুর্শিদাবাদ জেলার 22টার মধ্যে 20টা বিধানসভা, মুর্শিদাবাদ জেলা পরিষদের ক্ষমতা, সবকিছু দেওয়ার পরও মুর্শিদাবাদের এই উন্নয়নের প্রশ্নে আর কি চান, যার পরিপ্রেক্ষিতে বহরমপুর লোকসভা উন্নয়ন করে? জোড়াফুলি ফুটছে, জোড়াফুলি ফুটবে, আর কোনো কথা হবে? এত কথা বলছে তাও জোড়াফুলি ফুটছে। জয় বাংলা। বহরমপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবং অধীর চৌধুরীর মধ্যে খুব একটা ফারাক নেই। বহরমপুরে বিজেপি আর অধীর চৌধুরীর মধ্যে ফারাক নেই? ওরা টোটালি মিথ্যে কথা। ওদের মধ্যে যে মিল আছে, ওরা দুজন হচ্ছে একজন 25 বছরের সাংসদ, আর একজন হচ্ছে কি বন্দিকে জেলা পরিষদ সভাপতি, সবই আছে, কাজ করে না। আমাদের 2টো হচ্ছে এমএলএ, নসিপুর ব্রিজ কমপ্লিট, বহরমপুরের 2টো সেতু উদ্বোধন, এবং শুধু না, এবং আমাদের হচ্ছে জলঙ্গিতে বন্দর তৈরি করে দেওয়া হলো। ওরা বলতে চাইছি, গোটা দেশ আজকে সংবিধান আক্রান্ত, সংবিধানকে রক্ষা করো, সমকাজে সমবেতন। প্রতিটা মানুষ আজকে 17 ঘন্টা 18 ঘন্টা কাজ করছে, তার মজুরি পাচ্ছে না। সমকাজে সমবেতনের আইন আমরা পাস করবো। যদি অধীর চৌধুরী তো সংসদ ছিলেন, এতদিন হলো না, আবার অধীর চৌধুরী হলে কি করে হবে? ও ধর্মনিরপেক্ষ শক্তিকে মানুষ ভোট দেয়। 100 দিনের কাজকে 200 দিন, মানুষের দৈনিক মজুরি 800 টাকা, এবং গোটা দেশে আজকে সংবিধানের উপর যে আক্রমণ
আক্রমণ বিজেপি করছে, সমস্ত স্বশাসিত সংস্থার উপর বিজেপি যে আক্রমণ করছে, সমস্ত ফেডারেল স্ট্রাকচারকে আমরা ভয়ে এখনো প্রার্থী ঘোষণা করতে পারলো না সিপিএম, কংগ্রেস, বিজেপি। আগে নরেন্দ্র মোদীকে বলুন যে জিরো অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, সেই টাকা কোথায় গেল? অধীর চৌধুরীকে কি বলবেন? অধীর চৌধুরী প্রত্যেক ভোটে ধর্মের ত্রাস খেলে ভোট করার চেষ্টা করে। যে অধীর চৌধুরী ও কথা বলছেন, কংগ্রেস কর্মীরা বলছেন যে ইউসুফ পাঠান বহরমপুরের লোকসভা নির্বাচন মিটে গেলে তৃণমূল কর্মীরা ভালোভাবে ব্যাগ গুছিয়ে তাকে আবার বাড়িতে পাঠিয়ে দিন। সেটা সময় বলে দেবে ইউসুফ পাঠান জিতবে না অধীর চৌধুরী জিতবে। যে দিদি বলে যখন বিরোধীরা কেউ এই বাংলায় আসে নির্বাচনী প্রচারে, তখন দিদি একটাই কথা বলে, বহিরাগত। আমরা বলছি না যে রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছে আমরা তাদের সমর্থন করছি না, কিন্তু বহিরাগত দিদি বলে। আর নিজে দিদি কেন বহিরাগত প্রার্থী নিয়েছে বহরমপুরের মানুষকে? ভূমিপুত্র বহরমপুর বিজেপি ভূমিপুত্র এবং ডক্টর নির্মল কুমার সাহা এবং আমাদের সংখ্যাগরিষ্ঠ ভারতবর্ষের দল এইভাবে একনায়কতন্ত্র করে আমি দাঁড়াবো বারবার আমি এমপি হব, এটা হয় না। খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক তখন আমরা বহিরাগত প্রার্থী নিয়ে এসেছি সেটা ওরা বলছে, তাহলে বহিরাগত কারা? দিল্লিতে যারা বসে আছে বহিরাগতকে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ভোট দিবে না, তৃণমূলকে জোড়া ফল দিয়ে আবার ভোটে এখানকার সিপিএমরা বেশি ধরছি। সিপিএম যখন ক্ষমতায় ছিল বেশি ধর্ষণ হয়েছে মা বোনেরা, সব থেকে নেতাই থেকে বলেন নন্দীগ্রাম থেকে জ্যান্ত কই মাছ খাইয়েছে সেই সিপিএমরা। এটা প্রধানমন্ত্রীর ভোট, ঠিক আছে? মানুষকে ভাবতে হবে যে প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই, মোদিজিকে না রাহুল গান্ধী পাপ্পু ভাইকে। এটা মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রী হতে পারবে না। অতএব অনেক হলো দাদা দিদি, চলো এবার পাল্টিয়ে দেখি। পুরের মাটিতে অনেক হলো দাদা দিদি, এবার চাই মোদি, বলছে বিজেপি। দাদা মানে কি? দাদা বলতে সবাই পাগল। এবং উনি যদি এই মুর্শিদাবাদের দাদা বলতে মানুষ পাগল হয়ে গেছে। নিশ্চয় একটাই দাদা অধীর চৌধুরী। বিধানসভায় সর্বসাকুল্যে বহরমপুর বিধানসভায় সর্বসাকুল্যে কংগ্রেস ভোট পেয়েছে 25,000 গত বিধানসভা নির্বাচনে। অধীর চৌধুরীর যদি এতই ক্যালি থাকতো তাহলে বহরমপুর বিধানসভা অন্তত পক্ষে অধীর চৌধুরী বের করতো। চৌধুরী এতদিন কেনিয়ার জিম্বাবুয়ের সঙ্গে খেলেছে, এবার বিজেপি নামক অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা পড়েছে। পার্থ হচ্ছে নরেন্দ্র মোদী, তার এগেন্স্টে অধীর চৌধুরী খেলতে নামবে ওই সবুজ পিচে। পাগলরা পোলা পকছে, ওরা পাগল হয়ে গেছে, ওরা সব জানে যে অধীর চৌধুরী কথা বলতে চাই, ওরা বলছে যে আমাদের কথায় 500 টাকা দেয়। আপনারাও তো নিচ্ছেন কন্যাশ্রী, আপনারাও তো নিচ্ছেন লক্ষ্মীশ্রী। মহিলারা 500 টাকা দিয়ে মহিলাদের ইজ্জত দিবে? 500 টাকা দিয়েছে বলে রাত্রিবেলা পার্টি অফিসে গিয়ে থাকবে? এই যে বিজেপি কথায় এই ভোটের আগে নসিপুর বলছে, নসিপুরের ইতিহাস এখানে যারা বিজেপি আছে তারা জানে না। বিজেপি এসছে নেপোয় দই মারতে। আর কংগ্রেস 1999 সালে ইউপিএ সরকার বলে অধীর চৌধুরী এই নসিপুর ব্রিজের তৃণমূল তাই কালো পতাকা দেখছে এখন অধীর চৌধুরী, সব জায়গায় কালো পতাকা দেখছে। মূলত তৃণমূলের সঙ্গে লড়াই কাদের, বিজেপির না বাম কংগ্রেস? আমি তো ভাবছি বহরমপুর কেন্দ্রে লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূলের। বিজেপি তৃণমূলের লড়াই, অধীর চৌধুরী এবার বাম কংগ্রেস লড়াইয়ে নেই, লড়াইয়ে বিজেপি। তৃণমূল 3 নম্বরে থাকবে। আর থাকলে লজ্জা থাকলে সিপিএম 4 নম্বর লজ্জা থাকলে সিপিএম করবে না, কি থাকলে তৃণমূল করবে? কঙ্কাল করেছে মানুষকে, জ্যান্ত কই মাছ খাইয়েছে। তৃণমূল বলতে পারছে না যে লজ্জা থাকলে সিপিএম থাকবে না, কিন্তু লোভ থাকলে তৃণমূল থাকবে না, কথা বলতে পারছে না। কারণ লোভে ভরে তৃণমূল গারদে থাকবে। দেখুন তৃণমূল গারদে কেন থাকবে? তৃণমূল তো এখনো শাসক দলে আছে এবং আগামী আরো 50 বছর তৃণমূল কংগ্রেস তৃণমূলের গারদে আছে। একটা রাজ্যের শিক্ষা দপ্তর জেলে, একটা রাজ্যের খাদ্য দপ্তর জেলে, সেই তৃণমূল মা বোনেরা বুঝে গেছে লক্ষ্মীর ভান্ডারে ছিঁড়ে ভিজবে না, লক্ষ্মীর ভান্ডার নিবে না। আর নাই মমতা, জেনে গেছে জনতা এটা কেন্দ্রের ভোট, মমতা ব্যানার্জি আসতে পারবে না। এখানে
এখানে বিরোধী যে মা বোনেরা বা দাদারা কথা বলছেন তাদেরকে সম্মান জানিয়ে বলছি, তারা যে চিৎকার করছে আজকে তৃণমূলের বিরুদ্ধে, প্রত্যেকটা ঘরে ঘরে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আছে। তৃণমূলের আমাদের ঘরে ঘরে সাজান হয়েছে, তাই সন্দেশখালী হয়েছে। অনুব্রত মণ্ডল বকটুই বানিয়েছে। বহরমপুরে ঘরে ঘরে অধীর হয়েছে। অধীর চৌধুরীর জন্য বহরমপুরের মেয়েরা রাত্রি 12টার সময় একা গোটা বহরমপুর শহর। অধীর চৌধুরীর জন্য বহরমপুরের মেয়েরা সুরক্ষিত দাবি করছে কংগ্রেস। ফালতু কথা once upon a time মেয়েরা এখন নিজে এই শহরের মানুষ সচেতন বলে আজকে অধীর চৌধুরী ওই মুনাফাটা নেই। শেষ প্রশ্ন রাখবো, নিরপেক্ষভাবে নির্দিষ্টভাবে বলতে হবে, বহরমপুরের তৃণমূল যদি যেতে সাংসদ পায় কি এমন কাজ করবে যা অতীতে হয়নি? অতীতে যেটা হয়নি দেখুন, সংখ্যালঘু দূষিত এলাকা সব সময় পিছিয়ে পড়া তকমা দেয়। ইউপিএ সরকারের আমলে অধীর চৌধুরী মন্ত্রী থাকাকালীনও আমাদের এই জেলাকে পিছিয়ে রেখেছে। পিছিয়ে পড়া জেলাকে সাংসদ পেলে এগোবে বলছে। তৃণমূলের এগোনোর আর কোনো জায়গা নাই। গোটা বাংলাকে এতটা পিছিয়ে দিয়েছে যে তৃণমূলের কাছ থেকে মানুষ আর এগোনোর কোনো রকম আশাই রাখে না। সম্মান আছে বিজেপি বহরমপুরে সাংসদ পেলে কি এমন কাজ করবে যা কংগ্রেস পারেনি, আরএসপি পারেনি, তৃণমূল পারবে? আমরা জানি হচ্ছে যে পশ্চিমবঙ্গে হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে দীর্ঘদিন রেলমন্ত্রী ছিলেন, অধীর চৌধুরী 1.5 বছর হাফ প্যান্ট রেলমন্ত্রী ছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে যে কাজগুলো করেননি সেই কাজগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাবো। নির্মল কুমার, আমাদের প্রার্থী ডক্টর নির্মল কুমার শাহ শল্য চিকিৎসক, বিখ্যাত, এবং বহরমপুর ছেড়ে কোনোদিন কোথাও যাননি, মুর্শিদাবাদের মানুষের চিকিৎসা করেছেন। এবার দিল্লি যাবেন। এবার বিজেপি আসবে, মা বোনেদের রাত 12টায় পিঠে পুলি বাঁচতে যেতে হবে। এতে তৃণমূল কংগ্রেস আর বিজেপির উন্নয়ন হচ্ছে অনেকটা কলকাতা মিলিয়াসের মতো, সামনের দিকে তুলে পেছনে ঠেলে দিয়ে বলে। বলছি আমার একটাই প্রশ্ন, আপনারা বিজেপির সমর্থক আছে, তৃণমূলের সমর্থক আছে, তাদেরকে জিজ্ঞেস করে নিন লড়াই কার সঙ্গে। আজকে যে বহিরাগত নিয়ে এত প্রশ্ন তুলছে, আজকে বলুন রাহুল গান্ধী কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে রাহুল গান্ধী কি বহিরাগত নাই? বাংলা কাঁদছে, তাদের নিরাপত্তা নাই। কাঁদছে রাত 12টাতে সন্দেশখালীতে মেয়েরা কাঁদছে, আর মমতা ব্যানার্জি ঘরে বসে হাসছে। এই মুখে, এই বহরমপুরে হাসি কান্নার মাঝে আসলে রাজনৈতিক নেতারা তারা তাদের মতো করে দাবি জানাচ্ছে, কিন্তু শেষ হাসি হাসবে কে? 2024-এ 2009, 4, তার আগে 1999 বা 2014-19-এর পুনরাবৃত্তি আবারও 24-এ নাকি নতুন করে বহরমপুরের মাটিতে নতুন বিদ্রোহ দানা বাঁধবে। নজর থাকবে সেদিকে। মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে বহরমপুর থেকে ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিক বসু, ক্যালকাটা নিউজ।